পরে যাইয়া ওই বেপর্দা নারী সুন্দরী রূপসী যুবকের দেখে, যুবক নামাজের মধ্যে দাঁড়ানো, যুবতী ওই নারীটা সুন্দরী রমণী যুবকের সামনে দাঁড়ায় গেল। যত অপকৌশল পড়ার দরকার সব কৌশল করিয়াও দেখে যুবকের নজরটা ওই যুবতীর দিকে একবারও যায় না। সর্বশেষ ওই মহিলা ব্যর্থ হইয়া নিচে চলে আসলো। আর মায়ে কইছিল জেনাকারিনী নারীর চেহারা না দেখায় মরণ দিও না। এই মহিলা কি করছে? পাহাড়ের নিচে নাইমা পার্শ্বে এক এলাকা, চেটিয়াল খোলা ময়দান, বকরির রাখাল ওখানে দাঁড়িয়ে আছে, সেও সুদর্শন এক সুপুরুষ, ওর সাথে যাইয়া জেনা করে ফেলছে। জেনা করে ওই মহিলার গর্ভে বাচ্চা চলে আসলো। দীর্ঘ কয়েক মাস পরে বাচ্চাটা দুনিয়াতে যখন আসলো, এই আল্লাহর বান্দি জাহান্নামী নারী বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া এলাকায় ঘুরে আর কয়, দেখো তোমরা যার এত গুণগান গাইছো পাহাড়ের উপরে ইবাদত করে, ওই তোমগো বুজুর্গ আমার সাথে জিনা করেছে, তার এই বাচ্চা। ঘটনা বুঝছেননি? বাচ্চা কার? কার? মহিলা কয় কার? বুজুর্গ, যুবক। ওই যে মা দোয়া করছে, এটাও কবুল হওয়া লাগবে। জেনাকারিনী মহিলা যখন বলল, তোমাদের প্রশংসিত সেই আবেদ বুজুর্গ যুবকের এই বাচ্চা জিনা করেছে, মানুষ তো তালে তালে লাফায়, তলার খবর নেয় না, তদন্ত করে না। লাঠি লয়া দৌড়ায় গেল সবাই। এত কলিজার আপন, কলিজার মোহাব্বতের আমাদের বুজুর্গ, আজ এই অপমান বরদাস্ত করতে পারি না। কয়েকজন তাজা মানুষ গিয়া তার ইবাদত খানাটারে ভেঙ্গে ফেলল। হঠাৎ একজন গিয়া বুজুর্গ যুবকের গায়ে যখন একটু টাচ করলো, যুবক বলে, আমি আল্লাহর গোলাম, আমার গায়ে টাচ করছো কেন বলো? তারপরে টাচ করো, আগে বলো কেন? বলে, আপনি নাকি জিনা করেছেন।